কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির একটা চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন আপনার দিলটা নরম হয় কিনা, দেখেন আপনার ইবাদত করতে মন চায় কিনা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যেমন একজন মানুষ ছিলেন, ঠিক তেমনি আমিও একজন মানুষ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি যেমন একজন মানুষ ছিলেন, ঠিক তেমনি আপনিও একজন মানুষ। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যেই দিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এর আগে তার আপনজনদেরকে নসিহত করে গেছিলেন, ও আমার আপনজনেরা, ও আমার আপনজনেরা, আমি যেই দিন মারা যাব আমার জানাজার নামাজের ইমামতি এমন একজন লোক দিয়া তোমরা করাইবা, যেই লোকের মধ্যে 60টা গুণ থাকে, 4 গুণে গুণান্বিত যেই লোকটা হবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। ভাইজান ও দুস্থ বুজুর্গ, গুণগুলো হলো, 1 নম্বর গুণ হলো যে জীবনে কোনোদিন তাকবীর গলা ছুটে নাই এমন লোক আমার জানাজার নামাজের ইমামতি করবেন। 2 নম্বর গুণ হলো যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। 3 নম্বর গুণ হলো এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। 4 নম্বর গুণ হলো এমন ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনোদিন পরনার দিকে দৃষ্টি দেয় না, এমন লোক দিয়া তোমরা আমার জানাজার নামাজের ইমামতি করাইবে। এমন লোক কোথাও পাওয়া যায় না, এমন লোক কোথাও পাওয়া যাচ্ছে না। এমন ভাব কিন্তু আল্লাহু আকবার, এমন একজন মানুষ, এমন একজন লোক হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে, খোদার কসম করে বলি এই 4 গুণে গুণান্বিত হলাম আমি। যেই লোকটা 4 গুণে গুণান্বিত লোক, তিনিও একজন মানুষ, আমিও একজন মানুষ, তিনিও একজন মানুষ, আপনিও একজন মানুষ। কিন্তু যেই লোকটার এই 4টা গুণ, তিনি হলেন একজন বাদশাহ। তিনি একজন বাদশাহ, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি। তিনি বলতেছেন, ও এলাকার লোকেরা, ও মুসল্লিয়ানে কেরাম, আমার মধ্যে 7টা গুণ পাওয়া যাবে যে আমি জীবনে কোনোদিন তাকবীর বলা আমার ছুটে নাই, জীবনে কোনোদিন আমার তাহাজ্জুদের নামাজ ছুটে নাই।